হ্যালো দর্শক, আপনারা কি এক্সম্যান মুভিটি দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন সেখানে একটা ক্যারেক্টার ছিল যার নাম প্রফেসর এক্স। তিনি সবসময় একটা হুইল চেয়ারে বসে থাকতেন, কিন্তু তার ব্রেনের পাওয়ার এত ছিল যে মানুষ এবং ইলেকট্রনিক ডিভাইসকে একদম কন্ট্রোল করতে পারত। বন্ধুরা, ছোটবেলায় আমরা যখন সুপারম্যানের মুভি দেখতাম তখন মনে হতো আমাদের যদি এরকম পাওয়ার থাকতো, কিন্তু যখন আমরা ধীরে ধীরে বড় হলাম তখন বুঝতে পারলাম এটা পুরোটাই একটা ক্যারেক্টার, বাস্তবে কখনো এরকম সম্ভব নয়। কিন্তু আমি যদি আপনাকে বলি এটা সম্ভব, তাহলে কি আপনার বিশ্বাস হবে? হ্যাঁ বন্ধুরা, আপনিও পারবেন যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে আপনার কন্ট্রোলে আনতে। আর এটা কি সত্যের রূপ দিতে যাচ্ছে ইলন মাস্ক? ইলন মাস্ককে আপনারা টুইটার অর্থাৎ x.com, স্পেসশিপ এবং টেসলার মালিক হিসেবে জানেন। তবে ইলন মাস্ক আরো বেশ কিছু কোম্পানিকে চালান, তাদের মধ্যে আরেকটা হচ্ছে নিউরালিঙ্ক। আপনাদের মধ্যে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন তারা হয়তোবা জানেন ইলন মাস্ক একটি ব্রেন চিপ নিয়ে গবেষণা করতেছিল। কিন্তু কিছুদিন আগে ইলন মাস্ক তার এক্স হ্যান্ডেল থেকে একটি টুইট করে, সেখানে তিনি এমনটা বলেন যে নিউরালিঙ্কের প্রথম হিউম্যান ট্রায়াল কমপ্লিট হয়েছে এবং যার উপর এই ট্রায়ালটি হয়েছিল সে এখন অনেকটাই সুস্থ আছে। এবং তিনি এটাও বলেন যে যার উপর এই ট্রায়াল হয়েছিল তার ব্রেনের নিউরন থেকে স্পাইকোড ডিটেক্ট করা গেছে। চলুন তাহলে ভালোভাবে বোঝার চেষ্টা করা যাক এই নিউরালিঙ্কটা আসলে কি, আর এটা কি সত্যি প্রফেসর এক্স এর মতো মানুষকে পাওয়ার দিতে পারবে? বন্ধুরা, নিউরালিঙ্ক তাদের প্রথম চিপটার নাম দিয়েছে টেলিপ্যাথি। ইলন মাস্ক বলেছে আমরা মানুষেরা যেমন ডেইলি লাইফে ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে কানেক্ট হয়ে এই পুরো সিস্টেমটাকে একদম পাল্টে দিবে। তিনি বলেছেন এই ব্রেন চিপটাকে ব্যবহার করে আপনি আপনার ফোন, কম্পিউটার এবং স্মার্ট হাউসের যে কোনো ডিভাইসকে, সে সবকিছুই আপনার ব্রেনকে ব্যবহার করে আপনি কন্ট্রোল করতে পারবেন। এই চিপটি কিভাবে কাজ করে এটা জানার আগে আমাদের জানতে হবে আমাদের মাথার ব্রেন কিভাবে কাজ করে। আমরা যখন কোনো কাজ করি বা কোনো কিছু চিন্তা করি তখন আমাদের শুরুটা আমাদের ব্রেন থেকেই শুরু হয়। আসলে আমাদের মস্তিষ্ক আমাদের শরীরে সিপিইউর মতো কাজ করে। এই মস্তিষ্কের মধ্যে শুরু হয় বিভিন্ন ধরনের সিগন্যাল, যেটা নিউরনের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় চলে যায়। এর সাহায্যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গগুলো কাজ করে। এই টেলিপ্যাথি যে চিপটি আছে এটা ঠিক 5টি কয়েনের মতো মোটা। এই চিপটিকে মাথায় ফিট করার জন্য তারা একটা রোবট তৈরি করেছে, অর্থাৎ সার্জারি যেটা হবে এটা কোনো মানুষ করবে না, এটা পুরোটাই একটা রোবট করবে। এই চিপটিকে ব্রেনের কয়েক হাজার নিউরনের মধ্যে চিকন কিছু তারের সাহায্যে ফিট করা হবে, যে তারগুলো আমাদের চুলের 1/3 মতো মোটা। চিপটি ফিট করার পর আমাদের ব্রেনের মধ্যে যে সকল ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হবে, টেলিপ্যাথি চিপটা সে সকল সিগন্যালকে ডিটেক্ট করবে এবং ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে সিগন্যালগুলোকে আপনার স্মার্ট ডিভাইসে পার করে দিবে। বন্ধুরা, ভালোভাবে বুঝুন ব্যাপারটা। আমাদের কোনো কাজ করার জন্য কিংবা কোনো কিছু ভাবার জন্য আমাদের ব্রেনের মধ্যে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয়, সেই সিগন্যালটাকেই ডিটেক্ট করে এই নিউরালিঙ্কের চিপটা এবং ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে চলে আসে আপনার স্মার্টফোনে। তারপর স্মার্টফোনের অ্যাপেতে সিগন্যালগুলোকে ডিকোড করা হয়, যার উপর ভিত্তি করে অন্য কোনো স্মার্ট ডিভাইসকে কন্ট্রোল করতে পারেন আপনার মস্তিষ্কে লাগানো এই চিপটার মাধ্যমে। বন্ধুরা, আমরা মোবাইলকে যেমন ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ করি, ঠিক তেমনই এই নিউরালিঙ্ককে মাথার বাইরে থেকে চার্জ করা যাবে। এক্সপার্টরা মনে করতেছে এই টেলিপ্যাথি চিপটা যদি সাকসেসফুল হয় তবে প্রথম বেনিফিট পাবে প্রতিবন্ধী মানুষেরা। তার সাথে আরো অনেক সুবিধা থাকবে, যেমন আপনার মেমোরি ইনহ্যান্স করতে পারবেন, যে কোনো কাজ খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারবেন। অর্থাৎ একটা জিনিস তো আমরা বুঝতে পারতেছি, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে দ্রুত গতিতে উন্নত হচ্ছে, সেভাবে মানুষের শরীরে কিভাবে উন্নত হয় সেই দিকটাও কাজ করা হচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে এমন একটি সময় আসবে এআই এবং মানুষ একসঙ্গে কাজ করতে পারবে। দিন যত যাবে এই চিপটি তত আপডেট হতে থাকবে এবং যাদের মাথায় পুরনো ডিভাইস থাকবে তাদের টেকনিক্যাল সাপোর্ট কি ওই কোম্পানি থেকে পাওয়া যাবে? এইরকম ধরনের কিছু প্রশ্ন সবাই তুলতেছে। তার সঙ্গে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেটা নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট থাকে সেটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনার শরীরে যে চিপটা থাকবে তার ডাটাগুলো কি হ্যাক করতে পারবে? এটাও একটা বড় প্রশ্ন সবাই করতেছে। এই সমস্ত সমস্যাগুলো তারা ভবিষ্যতে কিভাবে সমাধান করবে এটা আমাদের দেখার বিষয়। তবে ভবিষ্যৎ অনেক এক্সাইটিং। ভবিষ্যতে যেসব টেকনোলজিগুলো আসতে চলেছে সেগুলো আমাদের জন্য অনেকটাই উপকারী হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে অবশ্যই ফলো করবেন। আর আপনি কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও তৈরি করার। তো আজকের মতো বিদায় নিতেছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।